একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আজকে হলো সোমবার, সকাল প্রায় 10:30 বাজে, কিন্তু দেখেন এখানে কোনো মানুষজন, সুইজারল্যান্ডের রাস্তা তেমন কোনো মানুষজন নেই, অল্প 2-4 জন মানুষ হাঁটতেছে। বাড়িঘর তো মোটামুটি খারাপ না, গাড়ির সংখ্যা তো অত্যন্ত কম, অথচ আমি একটা ডাউন টাউনে দাঁড়িয়ে আছি, একেবারে সেন্টার। ওই যে পাশেই হলো রেল স্টেশন, আসলে এখানে মানুষ অনেক কম। এখান থেকে কমলা নিছ? আচ্ছা, অরেঞ্জ নিছ, ব্রেড নিছ? হ্যাঁ, না অসুবিধা নেই, না আর কি কি নিবা বলো? বানানাগুলো নিয়ে নাও, বানানা 4টা নিয়ে নাও। বাস, আমার মনে হয়েছে ওই যে পানির বোতলটা নাও। দুইটা নিয়ে নাও। হ্যাঁ, সেটাই তো দেখতেছেন। পানি তো একটাও নেই ঘরে। হ্যাঁ, দুইটা নিয়ে নাও, একটা শেষ হয়ে যাবে। আচ্ছা, আর মনে হয় আর কিছু লাগবে না। কি লাগবে রাখো ওখানে টেবিলে নিয়ে, ওনার কাউন্টারে দিয়ে দাও, আর দুধটা নিয়ে এসো করো, এখানে রাখো। মিল্ক কোথায় আছে দেখে? বাপ রে বাপ, একটা ইসের দাম, আইসের দাম হলো 5 ইউরো। হ্যাঁ ঠিক আছে, আমেরিকাতে তো 3 ইউরোই বেচে, $3। না, দুধ কোথায়? দুধ খোঁজো হাতে। অরেঞ্জের মা, এটা কি চকলেট মিল্ক এখানে? আচ্ছা, তো চলো ওখান থেকে একটা কফি বানিয়ে নাও। এসপ্রেসো তো কফি, কফি ক্রিম, টি তো না, রেগুলার কফি, এসপ্রেসো বলছি। স্মল দাও। হ্যাঁ, তো ক্রিমের মনের পরে দেবে। হ্যাঁ এইটা, হ্যাঁ না পুরোই দেবে। এখন সুগার দিয়ে মিলিয়ে নাও, দেখো খেয়ে দেখো। কাটতে দিলাম না তোমার? Yes, we need a bag, yes. এখানে এক মার্কেট থেকে ওই বাচ্চাদের জন্য সকালের কিছু ব্রেকফাস্ট আইটেম প্লাস কিছু কলা রুটি নিয়ে নিলাম, কারণ আমি তো যাচ্ছি অনেক দূরে, এখান থেকে প্রায় 3 ঘন্টা ড্রাইভ করে আমাকে যেতে হবে। এখন গাঁও গ্রামের ভিতর দিয়ে কোথায় কী পাই তা তো আমি যাই না। খাবার মজুত রাখতে হবে নাকি নাকি শানু? খাবার মজুত রাখতে হবে সবসময়, এখানে খাবার সংকট যাতে না দেখা দেয়। দুপুর পর্যন্ত সেভ করা আছে, এটা আপনার জর্জ ভাই ব্রেকফাস্ট। তো কপাল খারাপ আর কি, বুঝছে যে মহিলার এখানে। হ্যাঁ না, তা তো আছে, ব্যাগের ভিতরে ভরা, পরে দেখা মনে। তো প্রথম যে মহিলার কাছে গেলাম আনার জন্য একটা কফি আর একটা ওই যে মানে চিজ পিজা না কিছু একটা হবে, তো সেই চিজ পিজা আনার জন্য তো মহিলার চেহারাটা যাবেন এমন, মানে ভ্রুটা এমনভাবে কুচকে রাখছে, বুঝছেন, মনে হয় যেন জামাইয়ের সাথে চুলাচুলি করেছে গতকাল রাতে, বুঝছো জানো? এই বুড়ি মনে গতকাল জামাইয়ের সাথে চুলাচুলি করেছে, মানে চুলাচুলি করে এসে দোকান খুলছে, মানে ও কাস্টমার নেই, একটু সুন্দর করে হাসি খুশি গেলো, এত টাকা শপিং করতেছি, মানে ব্রুটা কুচ করেছে, মনটাকে চুলে ধরে দেয়, বুঝছেন? কি আর করুন ভাই, কষাই লাগে। তো যাই হোক, পকেট থেকে আস্তে আস্তে ক্যামেরাটা বের করতে লাগছিলাম, তো আপনাদের শানু ভাই বলতেছে জ্বর এই রিক্স নিও না, ওর যে অবস্থা দেখতেছে চেহারা, তুমি যদি এর উপর ওর সামনে গিয়ে ক্যামেরাটা ধরো, আজকে একটা ঘটনা ঘটিয়ে যাবে এখানে, এখানে। তো যে ক্যামেরাটা বের করে নিই, তো এরকম পাইবেন ভাই, বিভিন্ন জায়গায় ভালো মানুষ পাইবেন, খারাপ মানুষ পাইবেন। তো যাই হোক, শপিং টপিং করে নিয়েছি, আর এটা থেমে যাবে এখানে। এখানে একটা জিনিস হলো, রাস্তাটা যখন পার হবেন না, এখানে কোনো নাই, রেড লাইট বুড লাইট কিছু নাই, গাড়ি অটোমেটিক এখানে থেমে যাবে। তো চলেন আমরা যাই। তো এইটা হলো আমাদের এয়ারবিএনবি হোম। How was your night here? It was good. This is one of the worst Airbnb I have ever been. Right or wrong? Which kind?
close to rail station. Which country you from? Sorry? Which country you from? Ah, Puerto Rico. Puerto Rico? Yeah. Oh, South America. Yeah. Oh, good. Where are you going? ¿Perdón? Where are you going now? ¿Para dónde vamos? Zurich? No, Schurwalden to Interlaken? no, it's a small town, like 30 minutes from here. From bus or to train? go to a toboggan to a slide. Oh, I see. We're going to a slide? Yeah. Adventure? Yeah. Oh, good, good, good. Nice to meet you, my friend. তারা আসছে আমাদের পুর্তরিকো থেকে, বুঝছেন, সাউথ আমেরিকা থেকে। মানে ওই আমেরিকার আশেপাশে বা বাংলাদেশের আশেপাশে কেউ থাকলেও মনটা ভালো হয়ে যায়, বুঝছেন। মনে হয় না এটা আমাদের দেশি ভাই, বুঝে পাথরটাতে এখনো বিমানের কাজ করছো। পাথরটা কেউ দেয়, ওরা কেউ খেয়াল করেনি, দরজাটা লাগে না। আচ্ছা চলো শানু, তা আমি ক্যামেরাটা ধরিয়ে রাখি। একটু কষ্ট করে, এই দেখেন না আমাদের এয়ারবিএনবি বাড়ি। আমি যত এয়ারবিএনবিতে ছিলাম সবচেয়ে কুশ্রী বিশ্রী মর্মান্তিক দুঃখজনক, আপনাদের বুক ফেটে যাব। কিন্তু সম্ভবত 3 তলা উপরে মানুষ থাকে, আর এখানে একটা মাইক্রো ওভেন দিয়ে রাখছে একটা কমন এরিয়াতে। হ্যাঁ চলো চলো। অরিন, তুমি রুম ট্যুর দেখাও। তুমি তো ভিডিও অন করা আছে, তুমি রুম ট্যুর দেখাও। কে আছে রুমে তোমার? ভাই যেটা ন্যাচারাল সেটা ন্যাচারালি। তো এই হলো আমাদের রুমের অবস্থা। লাগেজ লুগেজ নিচে ফালা টালা দিয়ে একাকার অবস্থা। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিত। এই বিছানাটাতে আমি আর আপনাদের ভাবি ঘুমাইছি রাত্রে। আর এটা হলো সিলিং। ভাই সাজা গুজে দেখা গেছে, যেটা ন্যাচারাল সেটা ন্যাচারাল। জজ ভাইয়ের এমনি আলাদা ফুটানি করা দরকার নেই। এখানে আপনার ক্রোম বুকটা রাখা আছে, আমার ল্যাপটপটা রাখা আছে। এটাতে আমার ছোটো মেয়ে ঘুমাইছে। অরিন, লরিন তোমার বেড কোথায়? ও সরি, এটা লরিন ঘুমাইছে। আমি ভুলে যাই, এক মেয়ের নাম আরেক মেয়ের সাথে লাগাই দিই মাঝে মাঝে। আচ্ছা, তুমি এই বিছানাতে ঘুমাইছো। আর কি, তোমার একটা সুইট নাইট ছিল, সুইট স্লিপ ছিল তোমার গতকাল? হ্যাঁ, স্বপ্ন ছিল। স্বপ্ন ছিল, খুব সুন্দর। তুমি সুন্দর ঘুমাইছো। হ্যাঁ, এরা দুজন তো সুন্দর ঘুমাইছে, সেটা জানি। অনিমা, তোমার কি খবর? আমার ঘুম তো ভালোই এসে, জামাই নিয়ে ঘুমাইতেছি। খারাপ কি এটি কাটবে? এটি বড় কথা। আছেন উপরে মনে হয় 2টা রুম আছে, আর নিচে বোধ হয় 2টা রুম আছে। এই জানালাটা খুলে দেখতে পাচ্ছেন, এদিকে এদিকটা দেখানো যায় কিনা। ওই যে জানালা দিয়ে রাস্তা দেখা যাচ্ছে। তো এখানে ওই সেন্ট্রাল হিটিং সিস্টেম করা আছে। ওই যে কি নাম এটার আমি জানি না, সম্ভবত এটা গ্যাসে চলে হিটিং। তো এই হলো ফ্লোর।